হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। সকালবেলা সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি পুজো দিতে। এর আগে মেয়েদের টিফিন বানিয়েছি, তারপরে দুই মেয়েকে ভাত খাইয়ে ওরা সমস্ত কিছু গুছিয়ে গেছে, তার বাবার সাথে চলে গেছে স্কুলে। আর আমি তারপরে স্নান করে পুজো দিতে চলে এসেছি। এই যে সমস্ত ফুলগুলো আমি দিয়ে নিচ্ছি, তারপর প্রসাদগুলো দিয়ে নেবো একে একে। ঠিক আছে, এই সমস্ত ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে নিচ্ছি। তারপর পুজো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি মনে করলাম কি যে গ্রিলগুলো একটু মুছি। তা গ্রিলগুলো মোছার সময় বন্ধুরা আমি যে ভিডিও করবো আমার খেয়াল ছিল না, তারপরে আবার একটু নোংরা পড়েছে বলে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। একদম নিচ পর্যন্ত ঝাড় দিয়ে নেবো। সকালবেলা কিন্তু একবার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ধুয়ে দিয়ে সমস্ত কিছু আমার হয়ে যায়। তাই গ্রিলগুলো মুছলাম বলে তাহলে নোংরা পড়েছে, এর জন্যে নোংরাটা পরিষ্কার করার জন্য আমি যে একবারে ঝাড় দিয়ে নিই। এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু ঝাড় দিয়ে একবারে নিচের উঠোন টুঠোনগুলো আর একবার ঝাড় দিয়ে নেব। কারণ কি এই সিঁড়িতে ময়লা, আবার সিঁড়ির ময়লা যেহেতু সেই উঠোনেই ফেলতে হবে, এই জন্য একবারে উঠোনটুকু একটু সামনেটুকু ঝাড় দিয়ে নেব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যে নিচে চলে এসছি, এবারটা নিচেটুকু এবার ঝাড় দিয়ে নেবো, পাপোশটা সরিয়ে ঝাড় দিয়ে নেবো। ওই যে জুতো রয়েছে, মেয়ে হচ্ছে কালকে পরে এসছে, ওখানে রেখে দিয়েছে। তা সকালবেলা যখন ঝাড় দিই ভাবলাম পরে তুলবো, ওখানে পরে করে আমার আর খেয়াল নেই। এই যে এখন তুলে তুললাম। এইবার উঠোনটা হচ্ছে ঝাড় দিয়ে নেবো, এই সামনেটুকু দিয়ে। আর এখানে আমাদের গাড়ি থাকে, আর গাড়িটা কি সকালবেলা মেয়েরা স্কুলে যাওয়ার আগে আমি ওই জায়গাটা ঝাড় দিতে পারি না, যেহেতু গাড়িটা থাকে তো এই কারণে। তারপরে স্কুলে যখন চলে যায় ওরা, তখন ফাঁকা হয়ে যায়, তখন ঝাড় দিই না একবারে। আমি যখন আবার বিছানা টিছানা মানে ঘরটর ঝাড় দিই আর একবার বিছানা টিছানা তুলে, তখন একবারে হচ্ছে আপনার নিচেটুকু ঝাড় দিয়ে নিই। আর এই ঝাড় দেওয়া শেষ হলে বন্ধুরা মানে উপরে আবার কাজ আছে আমার আজকে একটুখানি, ঠিক আছে, সেই কাজগুলোও করতে হবে, সেগুলো মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এই আর কি। এই যে ঝাড় দিয়ে নিচ্ছি সামনেটুকু, সমস্ত কিছু ঝাড় দিয়ে নেবো। আর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন এমনিই ভালো লাগে, তাই না? নোংরাটা কেমন দেখতে লাগে। আর এই যে বন্ধুরা আমার বাজার চলে এসছে, আর এই যে বেলে মাছ আর লোটে মাছ, ঠিক আছে, দু রকম মাছই আজকে রান্না করব। আর বাজারও নিয়ে এসছে, মানে আলু নিয়ে এসছে, আর সম্ভবত মনে হয় লেবু, আর কিছু আনা লাগবে না, বাড়িতে সবই আছে। তারপরে চলে আসলাম আমি হচ্ছে পাশের রুমটা গোছাতে, বিছানাটা তুলবো, ঘরটা মানে ফার্নিচারটা একটু মুছে নেব আস্তে আস্তে। আর আজকে না প্রচণ্ড আমার শরীরটা খারাপ বন্ধুরা, আমি না অ্যালার্জির ওষুধ খেয়েছি, মানে আমার একটু অ্যালার্জি বেড়েছে, এই জন্য অ্যালার্জির ওষুধ খেয়েছি। আর শুধু মানে ঝিমঝিম লাগছে, মনে হচ্ছে বসেই থাকি। কিন্তু আমার জন্য তো আর কাজ বসে থাকবে না, আর সময়ও বসে থাকবে না, তাই না? আমাকে তো করতেই হবে, ঠিক আছে। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজ যেটা আমার থাকে, মানে প্রতিদিন ডেলি রুটিন, প্রত্যেক দিনের কাজটা আমি প্রত্যেক দিনই করতে ভালোবাসি। কেন কি যখনই আমি জমিয়ে রেখে দেবো না, পরের দিন তখন আমার মানে আরও কাজ বেড়ে যাবে। এই জন্যে আমি যত কষ্টই হোক, যত শরীর খারাপ হোক আমার, তবু আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ প্রতিদিন মানে করে রাখি, যেগুলো আমি পরপর, মানে আমি তো আপনাদের আগের ভিডিওতেও বলেছি আমার একটা রুটিন আছে যে আমি পরপর কি কাজ করব, সেই অনুযায়ী আমি কাজগুলো শেষ করি, ঠিক আছে। আর যেহেতু একা সংসার, কেউ বলারও নেই আর কেউ করারও নেই, তাই নিজেকেই বলতে হবে, নিজেকেই করতে হবে, তাই না? এই জন্য নিজেই রুটিন বানাই, আবার নিজেই সেই মতন চলি। এই আর কি। এই যে এই বিছানাটাও প্রায় মানে গোছানো শেষ। আর আমি কিন্তু বন্ধুরা ফার্নিচারগুলো মুছে নিয়েছি আগের থেকে, মানে আস্তে আস্তে বন্ধুরা আমি আপনাদেরকে এই সব কিছু শেয়ার করব, ঠিক আছে। আমি তো এই মানে নতুন তারপরেও প্রায় 1 মাস হয়ে গেল আমি ইউটিউব করছি, ঠিক আছে। তারপরেও অনেক কিছু এখনও আমার জানার বাকি, বোঝার বাকি। আর যদি ভুল হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা ভুল হয়েছে, ঠিক আছে। নইলে তো আমি বুঝতে পারবো না যে আমি কি সঠিক করছি না ভুল করছি, ঠিক আছে। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, ঠিক আছে, আমার বন্ধু হবেন।
এই যে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝাঁটাটা দিয়ে। ঝেড়ে নেওয়ার পরে আমার কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো আমাকে গোছাতে হবে, ঠিক আছে। আর আমি কি করছি বন্ধুরা, একটা করে রান্না করছি আর চলে আসছে, মানে বসিয়ে চলে আসছে। এই যে দেখিয়ে দিচ্ছি, আমি ফার্নিচারগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি বন্ধুরা। এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ব্যাস আমার এই ঘরের কাজ কিন্তু শেষ। যেহেতু সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সেহেতু তেমন একটা কাজ কিন্তু নেই আমার। দেখবেন মানে ঘর ঝাড় দিয়ে মুছে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনার সেইভাবে কাজ থাকে না, ঠিক আছে। কারণ আসল কাজটা ওটাই আমার কাছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, স্নান করা, ঠাকুর পুজো দেওয়া, এগুলো হচ্ছে আমার কাছে মানে বেশি মেন কাজ। এইগুলো আমার অনেক মানে হয়ে যায় তো সকাল সকাল, আমার এই বিছানা গোছাতে বেশি সময় লাগে না। আর যদি বলেন যে বিছানাটা আগে গোছান না কেন, গোছাবো বন্ধুরা, মেয়েদের তো গোছাতে হয়, তারপরে টিফিন বানাতে হয়, তারপরে ওদের খাইয়ে দিতে হয়, জুতোটা পরিয়ে দিতে হয়, ঠিক আছে। বড় মানে আমার বড় মেয়ে নিজের মতো নিজে পারে, কিন্তু ছোটো মেয়ের আবার একটুখানি করে দিতে হয়, হ্যাঁ, এই আর কি। এগুলো না করে উঠতে পারি না। তারপরে আমার হচ্ছে মানে পুজো করা থাকে ওরা চলে যাওয়ার পরে, এই জন্য আমি কি করি, পুজো টুজো করা হয়ে গেলে তারপরে হচ্ছে আপনার মানে কিছু জলখাবার খেয়ে তারপরে আমি এইগুলো কাজে লেগে যাই। আর সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে আপনার রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করছি। আর আপনাদের বলছি না বন্ধুরা, আমার আজকে শরীরটা চলছে না, এই জন্য আর কি, মানে প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে। কিন্তু ঘুম আসলে তো হবে না, এগুলো আমাকে শেষ করতে হবে, রান্না করতে হবে, ঠিক আছে। তারপর বন্ধুরা ওই ঘরটা গোছানোর পরে এই যে এই ঘরে চলে এসেছি। আমার অনেকগুলো জামা কাপড় মানে কেচে রেখেছিলাম, সেগুলো গোছাবো। আর বললাম না বন্ধুরা যে প্রতিদিনের কাজ আমি প্রতিদিনই করতে ভালোবাসি, মানে রেখে দিলে আমার নিজেরই খারাপ লাগে, এই কারণে আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করি, ঠিক আছে। আর এই যে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেওয়ার পর তারপরে এই বিছানাটা তুলে নেব, তারপরে রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করব। তারপরে রান্না করতে করতেই এই সমস্ত কাজ করছি আমি। এই যে বন্ধুরা সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি একে একে, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন। আর শীতকালে দেখবেন বন্ধুরা এত জামা কাপড় হয়, মানে শীতকালে বেশি নোংরা হয়, যেহেতু এই লোশন মাখা হয় সব সময়, তারপরে অনেকে তেল মাখে, ঠিক আছে। এই জন্য আরও বেশি জামা কাপড়গুলো বেশি করে নোংরা হয়। আর যেহেতু আমার দুটো বাচ্চা বাড়িতে, এই কারণে আরও মানে সেই মানে নাজেহাল অবস্থা। প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হবে। তারপরে মেয়েদের 3টে করে ড্রেস স্কুলের, একটা হয়তো 2 দিন পরে, আবার আরেকটা হচ্ছে 2 দিন পরে, এরকম করে করে এবার সেগুলো কাচতে হয়। আমার প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই আমার কাচতে হয়, ঠিক আছে। এই সব একে একে এবার গুছিয়ে নেব। এই যে বন্ধুরা আমার সমস্ত জামা কাপড় একে একে গোছানো আমার কমপ্লিট। এই যে এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। টমেটো, এই যে আলু, এই যে কাঁচা ঝাল সমস্ত কিছু রেখে দিয়েছি, ওই এক এক করে বানাবো আর এক এক করে যে বসাবো কড়াইতে। এই যে যাচ্ছি, দেখুন লাউ ঘন্ট আমি বসিয়ে দিয়েছি অলরেডি। এ দেখেন ভাত হচ্ছে এক পাশে, আর এক পাশে হচ্ছে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে, আর বড়ি ভেজে রেখেছি। আর তাতে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো ঝাল দিয়ে। এই যে, আর আমি কিন্তু কোনো বাটনা দেবো না, লাউ ঘন্টতে আমি কোনো বাটনা দেবো না, আমি শুধু হচ্ছে এরকম করেই করব। এই যে ঢেকে দিয়েছি, এই যে হচ্ছে বড়ি ভেজে রেখেছি, ঠিক আছে বন্ধুরা। এই যে লাউ ঘন্টটা আমার কমপ্লিট, আর রান্নাটা শেয়ার করলাম না আপনাদের সাথে, ঠিক আছে। এবার এই বেলে মাছটা লবণ আর হলুদ দিয়ে এই যে মাখিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব, নিয়ে বেলে মাছের ঝাল করব। আর লোটে মাছটা দেখলেন প্রথমেই, লোটে মাছ হচ্ছে ঝুরি ভাজা করব। যদি আপনারা এই রেসিপিটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বেলে মাছটা ছেড়ে দেবো এই যে একে একে। আর দেখবেন বেলে মাছ কিন্তু খুব নরম মাছ, খুব সাবধানে ভাজতে হয়। আর প্রথমে তেলটা অনেক গরম করে নিতে হয়, তারপরে হলুদ লবণ মাখিয়ে এক এক করে ভাজতে হয়, নইলে না ওই বেলে মাছটা ভেঙে যায়, ঝোলে দিলেও ভেঙে যায়, ঝোলে দিলেও ভেঙে যায়, কিন্তু এর জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হয়। এই যে আমার সমস্ত রান্না বন্ধুরা হয়ে গেছে। এই যে বেলে মাছের ঝালটা করে নিয়েছি, সুন্দর হয়েছিল।
আর এই যে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর এই যে লোটে মাছ ঝুরি ভাজা করেছি। এই জন্য বলছি, আপনারা যদি এই রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের করে দেখাবো। আর এই যে সালাড এখনও মাখিনি, খাওয়ার সময় মাখবো। তারপরে বন্ধুরা বিকেলবেলায় চলে এসেছিলাম ছাদে, যেহেতু ইয়োগায় যাব তার আগে এসে এই যে জল দিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার গাছের ফুলটা, এটা কাগজি ফুল। আর এই যে তারপরে মানে আমি ইয়োগায় যেতে যেতে এই যে রাস্তায় আপনাদের একটু শেয়ার করলাম রাস্তাটা। এখানে আমি হেঁটে হেঁটেই যাই, কারণ কি বাড়ির থেকে বেশি দূর না, ওই 5-6 মিনিট মতন লাগে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।